শাঁসিয়ে চড় মারে। তোর এত বড় সাহস! এই বিয়ে আর কিছুতেই হবে না, সবাই চলো এখান থেকে। এইভাবে চলে যাবেন না, আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ক্ষমা চেয়ে কিছু হবে না, এই বিয়ে কিছুতেই হবে না। এই নুসরাত, এই চড়ের দাম সুদে আসলে খুব তাড়াতাড়ি তুলব, মনে রাখিস। সবার সামনে দিয়ে বিয়ে না করেই বরযাত্রী চলে যায়। কিছু সময় আগেও আনন্দে ঘেরা বাড়িতে দুঃখের ঘনঘটা নেমে আসে। নুসরত, তুই এ কি করলি? ছেলেটাকে সবার সামনে চড় মারলি। বেশ করেছি, ওকে চড় মেরেছি। আমার সামনে দাঁড়িয়ে আমার আব্বুকে অপমান করার সাহস ওকে কে দিয়েছে? আমার তো এই ভেবেই নিজের উপর ঘেন্না হচ্ছে, আমি নাকি এমন একটা অসভ্য ছেলেকে ভালোবেসেছিলাম যে বড়দের সম্মান করতে পারে না আর পণ চাই। ছি 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 ছি। তুমি কোনো চিন্তা করো না আব্বা, যা হয় ভালোর জন্যই হয়। আল্লাহরও হয়তো এটার ইচ্ছা। তুমি এখন ঘরে চলো, এমনভাবে কান্না করো না। আমি তুমি ভাই একসাথে থাকবো কতটা আনন্দের বলো তো। কিন্তু এখন আর কোনো কথা নয়। হানু, তুইও ঘরে চল। ছোট ছেলেটি বুঝতে পারে তার আপার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বুঝতে দিচ্ছে না, শুধু পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করছে। দুদিন পর, সারাদিন ঝড় বৃষ্টির পর বৃষ্টির বেগ কিছুটা কমলেও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। নুসরত যখন অফিস থেকে ফিরে স্টেশনে নামে তখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। স্টেশন থেকে সাইকেল নিচ্ছে, সেই সময় সাইকেল রাখা দোকানদার বলল, আজকে অনেকটা রাত হয়ে গেল যে নুসরত মা। হ্যাঁ কাকা, বৃষ্টির জন্য ট্রেন লেটে চলেছে তো তাই সমস্যা হলো। এই বৃষ্টির রাতে একা যাবে? বাবা বা ভাইকে আসতে বলতে পারতে। হ্যাঁ কাকা, আমাকে বারবার ফোন করে তাই বলছিল। আব্বা সারাদিন পরিশ্রম করে আর ভাইয়ের পরশু থেকে পরীক্ষা, তাই না করেছি। আর গ্রামের পথ তো সবই চেনা, আর কি অসুবিধা হবে। তোমার মতো মেয়ে যেন ঘরে ঘরে হয়, সাবধানে যেও মা। আচ্ছা কাকু, আসি। এসো মা। নুসরত সাইকেল নিয়ে গ্রামের রাস্তা দিয়ে আধো অন্ধকারে যেতে শুরু করে। আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে হাওয়া দিচ্ছে। কিছু দূর যেতেই অন্ধকারের ভিতর থেকে দুটি চেহারা নুসরতের রাস্তা আটকে দাঁড়ায়। নুসরত জোরে সাইকেলের ব্রেক কষে। এ কি আফরোজ, তুমি এখন এখানে? তোর অপেক্ষায় করছিলাম, অনেকটা দেরি হয়ে গেল মনে হয় আজকে বাড়ি ফিরতে। যাক, আরো ভালোই হলো। আমাকে আটকালে কেন? যেতে দাও। তোকে যেতে দেব? চড় মেরেছিলি না সেদিন, আজ তার শোধ তুলব। এই দাঁড়িয়ে দেখছিস কি? ধর ওকে। আফরোজকে চড় মারার ফল আজকেও টের পাবে। ছেড়ে দাও আমাকে, ভালো হবে না বলছি। ছাড়ো। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। তোর চিৎকার এই ঝড় বৃষ্টি রাতে কেউ শুনতে পাবে না। এই বলে আফরোজ আর তার সাগরেদ নুসরতকে টানতে টানতে ভাঙা বাড়িটার দিকে নিয়ে যায়। ছাড় বলছি, ছাড়, ছাড় শয়তান, ছাড় বেয়াদব, ছাড়, ছেড়ে দে আমাকে। ঝড় বৃষ্টি রাতের অন্ধকার চিরে কারো কানে পৌঁছালো না অসহায় একটি মেয়ের করুণ আর্তনাদ। অনেক রাত অবধি না ফিরাতে আব্দুল আর হানু ভীষণ চিন্তাতে পড়ে যায়।
এত রাত হয়ে গেল, নুসরত এখনো এলো না কেন? চল তো দেখে আসি।